Assalamu alaikum guys. This is my new YouTube channel and this channel name is Hello as Alifa. আজকে আমি আপনাদেরকে যে একটা স্টোরি বলবো সেটা যে শুধু একটা স্টোরি বা একটা গল্প এমনটা না, এটা একটা বাস্তব ঘটনা। যেই ঘটনাটা থাইল্যান্ডের 1923 সালে ঘটে কোনো একটা শহরে। যে মেয়েটা কেন্দ্রিক এই ঘটনাটা, সেই মেয়েটার নাম হচ্ছে টামি। টামি খুব ভ্রমণ পিপাসু একটা মেয়ে। সে যে শুধু ভ্রমণ পিপাসু একটা মেয়ে তা না, সে হচ্ছে সমুদ্র ভ্রমণ পিপাসু একটা মেয়ে। সে সমুদ্র ভ্রমণ করতে অনেক ভালোবাসে, কিন্তু টামির আজ পর্যন্ত কখনো আপনার মানে সমুদ্রের গভীরে গিয়ে ভ্রমণ করার সুযোগ হয় নাই। তো টামির একটা ছেলের সাথে পরিচয় হয়, সেই ছেলেটার নাম হচ্ছে রিচার্ড। আবার রিচার্ডও খুব ভ্রমণ পিপাসু একটা ছেলে, এবং সেও সমুদ্র ভ্রমণ পিপাসু একটা ছেলে, ঠিক আছে। এবং রিচার্ড যে সে কিন্তু অনেকবার ইতিমধ্যে গভীর সমুদ্র গিয়ে ভ্রমণ করেছে। যখন রিচার্ডের সাথে টামির পরিচয় হয়, তখন রিচার্ড টামিকে গভীর সমুদ্রে গিয়ে ভ্রমণ করার জন্য অফার করে। আর এই সুযোগ তো টামি কিছুতেই হাতছাড়া করে না। টামিও তার প্রপোজে অ্যাকসেপ্ট হয়ে যায় যে হ্যাঁ, তারা গভীর সমুদ্রে গিয়ে ভ্রমণ করবে। একটা দিন তারা সত্যি একটা বোট নিয়ে গভীর সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যায়। এবং এই যে বোটটা মোটামুটি একটা বড় বোট, এই বোটটা ছিল রিচার্ডের, ঠিক আছে। রিচার্ডের বোটে টামি তারা দুইজন গভীর সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো একাকিত্বে তারা দুইজন যখন গভীর সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়, তারা তাদের সাথে বেশ ভালোবাসার একটা মুহূর্ত কাটাইতেছিল। অনেক ভালোবাসা, অনেক আবেগ, ঠিক আছে, অনেক রোমান্টিক একটা পরিবেশ তারা কাটাইতেছিল, ঠিক আছে। এইরকম রোমান্টিক ঘন একটা মুহূর্তে আর রিচার্ড টামিকে বিয়ের প্রস্তাব দেয় যে তুমি কি আমাকে বিয়ে করবে। আর টামিও যেহেতু রিচার্ডকে মনে মনে পছন্দ করতে থাকে, তাই টামিও আর না করে না, সেও রাজি হয়ে যায় যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব, আমি রাজি। তো ওই মুহূর্তে তারা এতটাই মানে গভীর ভালোবাসায় মগ্ন ছিল, একটা রোমান্টিক পরিবেশ ছিল, ঠিক আছে। কিন্তু সেই মুহূর্তেই একটা আহত পাখি এসে তাদের বোটের মধ্যে আঘাত খেয়ে পড়ে। কিন্তু এই বিষয়টা তো স্বাভাবিক না, কারণ আশপাশে তো কোনো দ্বীপ নাই। তাহলে এই পাখিটা এসে এখানে কিভাবে আহত অবস্থায় পড়লো? তখন রিচার্ডের আর টামির বুঝতে বাকি থাকে না যে সামথিং ইজ রং। ইতিমধ্যে খুব ঝড়ো বাতাস তাদের দিকে আসতে থাকে, খুব ঝড়ো বাতাস বইতে থাকে। তখন রিচার্ড কি করে, দ্রুত কন্ট্রোল রুমে যায়, গিয়ে আবহাওয়া বার্তার সাথে যোগাযোগ করে এবং সেখান থেকে জানায় যে খুব ভয়ানক একটা ঘূর্ণিঝড় তাদের দিকে ধেয়ে আসছে। তখন রিচার্ড এবং টামি খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেয় যে যেই পাশ থেকে বাতাস আসতেছে তার বিপরীত পাশে তারা বোটটাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে হয়তোবা তারা ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পাবে। যেই কথা সেই কাজ, তারা যখন বোটটাকে ঘুরাইতে যায়, বাট সে সময়টা আর পায় না। ইতিমধ্যেই সে বিশাল ঘূর্ণিঝড়ে এসে সব কিছু লন্ড ভন্ড করে দেয়। টামি এই বোটের একটা সাইডে ধাক্কা খেয়ে একটা জায়গায় যে পড়ে এবং সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায়। এবং রিচার্ড বোটের সাথে ধাক্কা খেয়ে সে সমুদ্রের পানিতে পড়ে যায় এবং ওইখানেই সে মারা যায়। রিচার্ড ওইখানেই মারা যায়। আর যখন পরিবেশটা শান্ত হয়, টামির যখন জ্ঞান ফিরে, তখন সে জ্ঞান থেকে উঠে দেখে যে কিছু নাই, সব লন্ড ভন্ড। তার সে যে বোটে ছিল, এই বোটটা সম্পূর্ণ লন্ড ভন্ড, কোনো কিচ্ছু বাকি নাই। সে রিচার্ডকে খুঁজে, রিচার্ড রিচার্ড কই আছো তুমি? কিন্তু রিচার্ড সেখানে নাই। অনেক খোঁজাখুঁজির পরে যখন রিচার্ডকে সে না পায়, তখন টামির আর বুঝতে বাকি থাকে না যে রিচার্ড আর এই দুনিয়াতে নেই। এটা টামির বুঝতে বাকি থাকে না। এখন টামি এত গভীর একটা সমুদ্রে, এইরকম একটা পরিবেশে টামি তো একা, সে পুরা ভয় পেয়ে যায়। সে কি করবে? তার কাছে নাই পানি, যথেষ্ট পরিমাণ পানি, তাকে তো বাঁচতে হবে, ঠিক আছে, সেফ একটা জায়গায় তাকে তো যেতে হবে। তার কাছে ইতিমধ্যে কোনো পানি নাই, সে কোন জায়গায় আছে সে সেটাও জানে না, বা সেফ একটা জায়গায় যেতে তার কত দিন লাগবে টামি এটাও জানে না। না পর্যাপ্ত পরিমাণ টামির কাছে কোনো পানি আছে, না পর্যাপ্ত পরিমাণ টামির কাছে কোনো খাবার আছে। তাহলে যেখানে আমি জানি না আমার জার্নি কতদিন, সেখানে আমি এইভাবে খাবার ছাড়া পানি ছাড়া বাঁচবো কিভাবে, তাও একা? যদি পাশে রিচার্ড থাকতো, তাও মনটাকে বোঝানো যাইতো যে দুইজনে মিলে হয়তো যুদ্ধ করে সামনে আগানো যাবে, সামনের দিনগুলা থাকা যাবে। কিন্তু সে তো একা, রিচার্ডও নাই। এই অবস্থায় আমি খুব কি বলবো বিষণ্ণতায় পড়ে যায়। তারপরও সে নিজেকে ঠিক করে যে কিছু একটা করা লাগবে।
সে এভাবে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত পার হয়ে যায়, তার পেটে 1 ফোঁটা কোনো খাবার নাই, 1 ফোঁটা কোনো পানি নাই। সে পানির জন্য তৃষ্ণায় তার ছটফট লাগে যে আমি একটু পানি খাবো, একটু পানি খাবো। অথচ নিয়তি কি দেখেন যে আশপাশে এত পানি, সমুদ্রের এত পানি, যে ওই পানি থাকা অবস্থায়ও টামির কাছে কোনো পানি নাই, কারণ ওই যে সমুদ্রের পানি তো খাওয়া যায় না, ওই কারণে টামির কাছে কোনো পানি নাই যে সে পানি খেয়ে বাঁচবে। সে 1 ফোঁটা পানি খেয়ে তার তৃষ্ণাটা নিবারণ করবে, তার কাছে ওই পানিটাও নাই। পরে সে কি করবে, অনেক কষ্টে উঠা বোটের যে পালটা, ওই পালটা সে ঠিক করে লাগাইয়া দেয়, যে বাতাসের গতিতে হইলেও বোটটা যেন একটা সেফ জায়গায় গিয়ে, যেখানে মানুষ আছে, লোকালয়ে আছে, ওইখানে গিয়ে যেন বোটটা এই বাতাসের সাথে সাথে এই পালের সাহায্যে যেন ওইখানে বোটটা চলে যেতে পারে। পালটা আগে ঠিক করে, ঠিক করতে করতে আল্লাহর কি রহমত যে বৃষ্টি নামে। এই বৃষ্টির পানি টামি কি করে, বিভিন্ন যে কৌটা বাটি বা যা যা কিছু আছে সব কিছুতে সংগ্রহ করে সে পানিটা খায়। পানিটা খাওয়ার পরে যেন টামির আত্মাটা ফিরে আসে। কিন্তু খিদা কতদিন, এভাবে 7 দিন পার হয়ে গেছে, 8 দিন পার হয়ে গেছে, আর কতদিন সম্ভব না খেয়ে একা? রিচার্ডও টামির পাশে নেই, কিভাবে সম্ভব? তারপর সে সিদ্ধান্ত নিয়ে যে না, এভাবে তো বেঁচে থাকা যাবে না, কিছু একটা করতে হবে, কিছু একটা, নিজেকেই নিজের জন্য কিছু একটা করতে হবে, বাঁচতে হবে, লড়াই করতে হবে। এরপর টামি কি করে, মাছ, যেহেতু সমুদ্রে আছে, মাছ ধরার সিদ্ধান্ত নেয় যে সে মাছ ধরবে। ঠিক আছে, এভাবে ও অনেক চেষ্টা করে মাছ ধরার জন্য, কিন্তু কোনো মাছই তার কপালে জোটে না। তো একটা টাইমে চেষ্টা করতে করতে টামি গিয়ে মাছ ধরতে সক্ষম হয়। ঠিক আছে, তারপর সেই মাছটাই কি করবে, ওই মাছটাই সে কাঁচা অবস্থাতেই খায়। তার কিছু একটু মাছ খাইলো, আর একটু তার কাছে পানি আছে, এভাবে সে দিন পাড়ি দিতেছে। কি করবে, তার তো কিছু করার নাই, রিচার্ডও তার পাশে নাই, আর সে নিজেও আহত। রিচার্ড যদি তার পাশে থাকতো তাইলে একটা কথা ছিল যে না, রিচার্ড পাশে আছে, দুজনে মিলে দুজন মিলে সামনে আগাবে। কিন্তু সে একা কি করবে, যখন সে আর পারতিছে না, তার পেটে খিদা, একটা মাছ খেয়ে কতদিন বাঁচা যায়? তারপরে জার্নি তো আনলিমিটেড, কোনো সময়সীমা নাই যে আমার জার্নি কত দিনে, আর একটুখানি পানি। যখন টামির পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না, সে নিঃশ্বাস মানে যাচ্ছে যাচ্ছে অবস্থা, দুনিয়া থেকে এখন সে স্বীকার করেই নিছে যে আমি এবার দুনিয়া থেকে বিদায় নিব। ঠিক আছে, ঠিক ওই মুহূর্তে দূরে একটা জাহাজ টামি দেখতে পায়, দূরের একটা জাহাজ টামি দেখতে পায়। যখন এই জাহাজটা দেখতে পায় তখন টামি ইশারা দেয়, হেল্প হেল্প, আমাকে বাঁচাও, আমি এখানে আটকে গেছি। সৌভাগ্যক্রমে ওই জাহাজের লোক তাকে দেখতে পায় এবং জাহাজ এখানে আসে, এসে টামিকে এখান থেকে উদ্ধার করে। আল্লাহর রহমত টামি উদ্ধার হয় এবং হসপিটালে গিয়ে ভর্তি হয়, এবং আল্লাহর রহমত টামি সুস্থ হয়। তো গাইস, আজকের মতন আমার এইটা ছিল আরেকটা ঘটনা, আরেকটা গল্প, যেটা খুবই বাস্তব একটা ঘটনা। ঠিক আছে, তো আশা করি আমার এই ঘটনাগুলা শোনার জন্য, গল্পগুলা শোনার জন্য আপনারা আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন বাটনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না গাইস। আসসালামু আলাইকুম গাইস, বাই বাই।